अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हरेर्नाम हरेर्नाम हरेर्नामैव केवलम् कलौ नस्त्येव 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 गतिरन्यथा। सर्वाग्रे गुरुपाद पद्मे प्रणाम জানিয়ে তার আশীর্বাদ প্রার্থনা করি। প্রতিদিন যারা ফেসবুকে এবং ইউটিউবে অমর কথা শুনে চলেছেন তাদেরকে সেই ভক্তবৃন্দ, বিদ্বৎ সমাজ, স্নেহময়ী, করুণাময়ী, বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। গতকালকেও প্রোগ্রাম 11টায় হয়েছিল, কিন্তু প্রোগ্রামটা আসলে কানেক্ট করতে ভুলে গিয়েছিলাম, মানে স্টার্ট করতে ভুল হয়ে গিয়ে পুরো প্রোগ্রামের পর দেখলাম যে কোথাও আর প্রোগ্রাম যায়নি। আজকে যেমন প্রোগ্রাম শুরু করতেই সবাই লাইনে আসতে শুরু করেছেন, সেইটা কালকের বিকেলবেলা প্রোগ্রামটা হয়েছে। তো সেই প্রোগ্রামের ধারা অনুযায়ী আপনাদের আলোচনা করব। আপনারা শুনছিলেন ভারতীয় দর্শনের একটি বিশেষ কথা, সেটা হচ্ছে, সেই কথাটি হলো কি, ভ্রম, প্রমাদ, করণাপাটক, বিপ্রলিপ্সা। এগুলো মানবের স্বভাবে চিরকাল আছে, থাকবে, এর কোনো পরিবর্তন হয় না। জীব চেষ্টা করলেও এর পরিবর্তন করতে পারে না, একমাত্র মেডিটেশনের দ্বারা। মেডিটেশন সেটাও যদি ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন হয়, অপ্রাকৃত মেডিটেশন হয় এবং নিজেকে অপ্রাকৃত জগতের সঙ্গে নিরন্তর যুক্ত করার চেষ্টা করে, তবেই কিন্তু সে তার এই স্বভাবগুলো থেকে একটু 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 করে বেরিয়ে আসতে পারে। অনেক রকমের স্বভাব, সঙ্গের প্রভাব, কুসঙ্গে মানবের অনেক রকম। আমরা চলতি ভাষায় প্রবাদ বাক্যে পাই যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এগুলো প্রবাদ বাক্য। তাহলে এই প্রবাদ বাক্যের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে প্রতিটি মানুষ যদি তার জীবনকে সুন্দর করতে চায় তাহলে তাকে সাধু সঙ্গে অবশ্য রূপে জীবনের একটা সময় দিতে হবে। আপনি যত বড়ই ব্যবসাদার হন, কর্মকাণ্ডীয় ইত্যাদি, মানুষের আবার ওই একটা হ্যাবিট আছে, শুনেছেন? আমি বলেছি না, ওই রামপ্রসাদের গানে আছে, সংসার ধর্ম বড় ধর্ম মা, চাই তাই পারি না ছেড়ে যেতে। আচ্ছা, কোন শাস্ত্র এরকম বলেছে সংসার ধর্ম বড় ধর্ম? ভগবান গীতায় বলেছেন, ভাগবতের কোথাও বলেছেন, পুরাণে কোথাও বলেছেন, বেদে কোথাও বলেছেন, উপনিষদে কোথাও বলেছেন যে সংসার ধর্মই বড় ধর্ম? তাহলে তো সবাই মিলে লেগে যাওয়া যায় সংসার ধর্ম করতে। আমরা আর সন্ন্যাসী কেন থাকি সারা জীবন? সন্ন্যাস জীবন, ব্রহ্মচর্য, গুরু সেবা, গুরুর আদেশের পালন, কত কিছু করলাম। তাহলে আমাদেরগুলো সব ভস্যে ভস্যে ঘি ঢালা হয়ে গেল না? আপনারা কি মনে করেন? একটা গান শুনলেন, অমনি নিজের মনের মতো কথা বলেছে, বাহ বাহ, সংসার ধর্ম বড় ধর্ম। সংসার ধর্ম বড় ধর্ম না, সংসার ধর্ম হচ্ছে সংসাজা, সংসেজে সংসারে পড়ে থাকা। কারণ কামনা বাসনার বেগকে চরিতার্থ করবার জন্য জীব সংসারে প্রবেশ করে। কেন? বহু জন্মের জন্মগত সংস্কার, বহু জন্ম ধরে জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, মাতৃগর্ভবশ হয়েছে, নানান রকমের ক্লেশ, দুঃখ, পরিস্থিতি, পরিবেশের সঙ্গে তার জীবন চলেছে। তাই তার একটা স্বভাব তৈরি হয়ে গেছে। সেই স্বভাবটা আমি বহুবার আপনাদের উদাহরণ দিয়েছি। যেমন ধরুন, হরিণের একটা বাচ্চা হলো জঙ্গলে, সে কিন্তু উঠেই আস্তে আস্তে করে মা তার গা চেটে দিচ্ছে, সে কিন্তু তারপরে উঠেই আস্তে আস্তে খিদে পেয়েছে, মায়ের বাঁট খুঁজছে। কে বলে দিয়েছিল ওর কানে কানে যে এইখানে বাঁট আছে, দুধ খাবি, খা, এইখানেই খাওয়ার পাওয়া যাবে, এইখানেই তোর পেট ভরবে। এ হচ্ছে জন্মগত সংস্কার। বহু জন্ম থেকে জীব এইভাবে সংসার পরিক্রমা করছে। একটা গাভীর বাচ্চা,
আগেকার দিনে উদম ছেড়ে দিত গরু, গরু সকালবেলা চলে গেল মাঠে গিয়ে বাচ্চা হলো, বাচ্চাকে চেটে পুচে পরিষ্কার করে নিয়ে মায়ের দুধ টুধ খেয়ে সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যেবেলা গরু যখন গোয়ালে ফিরল তখন দেখা গেল সঙ্গে একটা বাচ্চা নিয়েছে, বাচ্চা নিয়ে এসেছে। তাহলে ওই বাচ্চাটাকে কে বলেছিল মায়ের দুগ্ধ পান করো, না হলে তুমি বাঁচবে না? কে শিখিয়েছিল? আপনি শিখিয়েছিলেন? সমস্ত প্রাণী, বাঘের বাচ্চা হোক, বাঘ দেখবেন নিজের বাচ্চাকে মুখ দিয়ে চেপে ধরে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন খেয়ে ফেলবে নাকি, কিন্তু না, ও বাচ্চাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে থাকে। বিড়ালরাও করে, এই জন্য বাঘের বাঁশি বলা হয়। বিড়াল নিয়ে অনেক সমস্যা আছে। বিড়ালগুলো আজকের এই বাড়ির শীতকালে বাচ্চা দিয়ে এই বাড়ির উনুনে একবার, ওই বাড়ির উনুনে একবার, একবার দেখি আমাদের বাড়ির উনুনে কখন এনেছে কেউ তো জানে না, আগুন জ্বালিয়ে দিয়েছে, তখন ম্যাও 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 করছে, তাড়াতাড়ি করে আগুন টাগুন বের করে বাচ্চাগুলো তাও একটু পুড়ে গেছে বের করে। তার মানে কি, বাচ্চাকে সেফ জায়গায় নিয়ে যায় কেন বলুন তো? পুরুষ বিড়ালগুলো মেয়ে বাচ্চা ওই বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। বাঘের ক্ষেত্রেও তাই, বাঘের বাচ্চাগুলোকে পুরুষ বাঘগুলো খেয়ে ফেলে। সেই জন্য তার মা বাচ্চাকে বাঁচাবার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গলায় ধরে নিয়ে নির্জন জায়গায় নিয়ে রাখে, যাতে বাঘেরা বাচ্চাকে দেখতে না পায়। তাহলে চিন্তা করতে পারছেন এইসব কারা শিখিয়েছে? আমরা শিখিয়েছি নাকি? আর ওই বাঘের বাচ্চার দুধ খাওয়া, বা বিড়ালের বাচ্চার দুধ খাওয়া, বা শুয়োরের বাচ্চার দুধ খাওয়া, সমস্ত কিছু কেউ শিখিয়েছে? ন্যাচারাল, কারণ এই জীবগুলো অনন্ত জন্ম ধরে সংসার পরিক্রমা করছে। কেবল মানুষ জন্মে যখন আমরা আসি তখন মানব জন্ম অত্যন্ত দুর্লভ ব্যাপার, অত্যন্ত দুর্লভ এই মানব জন্ম হয়, অতি দুর্লভ। দুর্লভ জন্ম মনুষ্য জন্ম পাইয়া, বৃথা জনম গোয়াইয়া। চিন্তা করতে পারছেন? বৃথা জন্ম চলে যাচ্ছে না? সংসার সংসার করে মিছে গেল কাল। এগুলো কি আপনারা মনে করেন মহারাজ বাড়িয়ে বাড়িয়ে বলেন? হৃদয়ে যদি এর অনুভব না থাকে, মনে যদি মন্থন না করেন, মহারাজের কথাগুলো যদি বিচার না করেন, তাহলে এই কথা আপনার মধ্যে কাজ করবে কি করে? নিরন্তর ভ্রম কাজ করে যাচ্ছে। আমি এই যেমন আজকের প্রথমেই আমাদের ললিতা মাকে দেখতে পাচ্ছিলাম, এখন আবার দেখতে পাচ্ছি না। যাই হোক, ললিতা সাধু হাড়োয়া থেকে, তারপরে অনেক লোক লাইনে এসে গেছে, হয়তো বা তারা উপরের লাইনে চলে গেছে। হ্যাঁ, ললিতা মাও দেখছে, ললিতা মা ডাইরেক্ট ফটো এসে গেছে সামনে, তো ললিতা মাও দেখছে, আরো সব ভক্তরা দেখছেন, অনেকেই দেখছেন। তো এখানে আলোচ্য বিষয় হচ্ছে আমরা যে সংসার পেতেছি, এটা হচ্ছে বাবা মা। এই ললিতা মা যখন ছোট ছিল তখন বাবা মা বলছে মেয়েটা বড় হচ্ছে, এবার বিয়ে দিতে হবে। চিন্তা করুন, এটাই সংসারের প্রচলিত নীতি, প্রকৃতির এটাই নিয়ম। কন্যা বড় হয়েছে, পাত্রস্থ করো। পাত্রস্থ করো মানে মেয়ের বোঝাটা মাথার থেকে নামাতে হবে। সত্যি কথা তো, কারণ মেয়েকে বড় হয়ে গেলে ঘরে রাখলে লোকে 10 কথা বলবে, আরো অনেক রকম বদনাম আসতে পারে, অনেক কিছু ঘটনা হতে পারে। অতএব বাবা বিয়ে দিয়ে দাও, শ্বশুর বাড়িতে যাক, স্বামী সামলাবে সংসার, তার নিজের, সে নিজে বুঝে নেবে, বাচ্চা কাচ্চাকে মানুষ করবে, তার দায়িত্ব বেড়ে যাবে। তাহলে বুঝুন, সংসারটা কিন্তু মানুষ এমনি করে না। কামনা বাসনা, ভোগ বাসনা চরিতার্থ করবার জন্য নিরন্তর জীব জগৎ সংসারের মধ্যে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই সংসার, এ সংসার যাতনার স্থল। প্রতিনিয়ত, কালকের বলছিলাম না, কালকের কি বলছিলাম, গানটা শুনেছেন তো? তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে। হে মাধব তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে। কিরকম? তেমন উত্তপ্ত বালিকা, প্রচন্ড গরম হয়ে গেছে বালি, তার উপরে চলতে গেলে যদি এক বিন্দু
সুতমিত রমণী সমাজে। তাহলে ওই তীব্র গরমের বালি যার উপরে চাল দিলে বুড়ি হয়ে যাওয়ার মতো বহু ঘটনা আছে, আপনারা জানেন। তাহলে সেই যে তাতল সৈকতে, তাতে এক বিন্দু জল দিলে তার কোনো অস্তিত্ব খুঁজে পাবেন। তেমনি এই সংসারে দেখবেন একটা জ্বালা মিটবে তো আর একটা শুরু হবে, একটু সুখ পাবেন তো তার পিছনে আর একটা দুঃখ আসবে। ইদানিম দুঃখম আপসসি, আচার্যগণ বলছেন এক্ষুনি দুঃখ আসবে, সাবধান হয়ে যাও। জীবটা করছে না। এই জন্য তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, তোহে বিশরী মন তোহে সমর্পিল, আব মঝু হব কোন কাজে। প্রভু, তোমাকে ভুলে গিয়ে সংসার পাতলাম, কত সুখী হওয়ার চেষ্টা করলাম, কিন্তু আব মঝু হব কোন কাজে, আমার কি কাজ হবে? সারাটা জীবন তো সংসার সুখের জন্য, সংসারে সব কিছু সুখ ভোগ করার জন্য শরীরের শক্তি সামর্থ্য যৌবন চেষ্টা প্রচেষ্টা বুদ্ধি বিবেক চেতনা সব সংসারে লাগালাম, কিন্তু এখন বৃদ্ধকালে তোমার ভজন করার ইচ্ছা হয়েছে একটু ঠিকই, কিন্তু কি করে করব, কি করে? আব মঝু হব কোন কাজ, আর তো ভজন করার আমার সামর্থ্য নেই প্রভু। তাই কাঁদতে কাঁদতে কবি বলছেন, মাধব হাম পরিণাম নিরাশা, মাধব হাম পরিণাম নিরাশা। হে মাধব, আমার পরিণাম নিরাশা, আমি যা করলাম সব ব্যর্থ গেছে। তুহু জগতারণ দীন দয়াময়, অতএ তুহারি বিশ্বাসা। মনে রাখবেন সবাই, যত প্রোগ্রাম যাচ্ছে সব ফেসবুকে শেয়ার করবেন, আর ইউটিউবে দেওয়া হচ্ছে ওটাকে সাবস্ক্রাইব করা বলে, সাবস্ক্রাইব করবেন। যত সাবস্ক্রাইব করবেন তত এই প্রোগ্রামের গুরুত্ব বেড়ে যাবে, সারা বিশ্বে চলে যাচ্ছে, ইউটিউবের মাধ্যমে সারা বিশ্ব দেখতে পাচ্ছে। সেই জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউটিউবে গিয়ে প্রোগ্রামটা এই অমর কথা যখন শেষ হবে তখন এটা ইউটিউবে ট্রান্সফার হয়ে যাবে। আপনারা এই জন্য সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে শেয়ার করে দেবেন। অতএব কি বলছেন, তুহু জগতারণ দীন দয়াময়, অতএ তুহারি বিশ্বাসা। তোমার বিশ্বাস, তুমি দয়াময়, তুমি জগতের তারণ, তুমি সবার প্রভু, তাহলে তুমি ছাড়া কার শরণ লব, তুমি বিনে কার শরণ লব, তুমি ছাড়াই আমার আর কেহ নাই। তাহলে বুঝতে পারছেন তো, আধ জন্ময়াম নিদ গোয়ায়লু, জীবনের অর্ধেকটা ঘুমিয়ে কেটে গেল, আর তারপরে শিশুকাল গেল, কৈশোর কাল গেল, যৌবন কাল, কি নিধুবনে রমণীর রঙ্গ রসে মাতলু। যৌবনকালে রমণীর রঙ্গ রসে মেতে গেলাম, শিশুকাল খেলাধুলোয় গেল, আর জরা কালো গেল, জরা শিশু কতদিনে গেলা, নিধুবনে রমণী রঙ্গ রসে মাতলু, তোহে ভজব কোন বেলা, তোমার ভজন কবে হবে, তোমার ভজন হলো না প্রভু, তোমার ভজন কবে হবে। তাহলে বুঝতে পারছেন, শিশুকাল একভাবে গেল, কৈশোর একভাবে গেল, যৌবন আর একভাবে গেল, আর জীবনের অর্ধেকটাই তো ঘুমিয়েই গেল। তারপরে জরা এলো, জরা, বার্ধক্য, রোগ ব্যাধি, ডাক্তার, ওষুধ, দিন রাত কত রকমের ওষুধ খেতে হয় তার ঠিক। কখনো দাঁতের ব্যথার ওষুধ, আমার যেমন এই গত সোমবারে একটা দাঁত তুলেছে,
তার ওষুধ খেয়ে সে আর এক রকম অস্বস্তি, দাঁতের ব্যাসাদ, সুগারের ওষুধ, সুগারের ইনসুলিন। এ সবাইকে বয়স হয়ে গেলে নানান রকম, জীবনে অনেক পরিশ্রম করেছি তো, তার পরিণামে কিছু শরীরে রোগ ব্যাধি ভগবান দয়া করে দিয়েছেন। তা ভগবান যা দিয়েছেন তাই নিয়ে বেঁচে আছি, সেটাকেই উত্তম মনে করি। যা পেলাম তাই ভালো, উত্তম বলে মেনে নেবেন, নেগেটিভ চিন্তা করবেন না। বলে আমার জন্য এরকম কেমন হলো, কেন হলো? বলে অবশ্যই যা দিয়েছে ভগবান সেটাই উত্তম। খারাপ কিছু দেওয়ার হলে তিনি বলতেন। তাহলে মনে রাখবেন, যারা আপনারা প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে মন দিয়ে শুনবেন কি বলছেন। কত চতুরানন মরি মরি যাওয়াত নতুয়াদি অবসান। কত চতুরানন, কত ব্রহ্মা মরে যাচ্ছে, কত চতুরানন মানে চার মুখওয়ালা ব্রহ্মা কত মরে যাচ্ছে। 100 বছর ব্রহ্মার পরমায়ু। তবে ব্রহ্মার একটা দিন কিন্তু আমাদের মতো না। ব্রহ্মার একদিনে 1000 দিব্য যুগ হয়। এইরকম কত ব্রহ্মা বদলেছে, শাস্ত্রে তার প্রমাণ রয়েছে। তাহলে 1000 দিব্য যুগে ব্রহ্মার একদিন হয়, মানে বোঝেন। মানে একটুখানি বলে দিই, মানে এই যে আমাদের মন্বন্তর মনু, ভালো করে শুনবেন। মনুর রাজত্বকাল, একটা মনুর রাজত্বকাল মানে ইন্দ্রের যে রাজত্বকাল, সেটা হচ্ছে একটা দিব্য যুগের রাজত্ব কাল হচ্ছে 42,20,000 বৎসর। এই 42,20,000 বৎসর 4 যুগ হয়। এরকম এই 4টে সত্য ত্রেতা দাপর কলি, এইটা যদি 42,20,000 বৎসর যদি 14 বার রাউন্ড করে, তাহলে একটা কাল হয়, ব্রহ্মার একটা দিন হয়। তেমনি 100 বৎসর ব্রহ্মার পরমায়ু। তাই এই অঙ্ক আর আপনাদের জানার দরকার নেই। যারা জানেন তারা জানেন, যারা জানবেন তারা পরে জেনে নেবেন, কারণ একটু কঠিন ব্যাপার। কত চতুরানন মরি মরি যাওয়াত নতুয়াদি অবসান। তোমার আদিও নেই, অবসানও নেই, তোমার আদি অন্ত নেই। তুমি নিত্য সনাতন শাশ্বত অমৃত ঘন সবার আরাধ্য দেবতা পরম প্রভু। তুমি নতুয়াদি অবসানা। তো হে জনমি পুন তো হে সমাবত সাগর লহরী সমান মাধব। তো হে জনমি, যেমন সাগরে অসংখ্য কোটি কোটি আরব আরব খারাপ খারাপ বুদবুদ তৈরি হয়। বুদবুদ সাগরের জলে তৈরি হয়, আবার সাগরেই মিশে যায়। তেমনি অনন্ত জীব নিবহ, কারণ সমুদ্রে ভগবান থেকে সৃষ্টি হয় বুদবুদের মতো, আবার ওই কারণ সমুদ্রে তার লীন হয়ে যায়। তো হে সমাবত সাগর লহরী সমানা। সাগরের লহরীর মতো, সাগরের ঢেউ যেমন কত তরঙ্গ কত বুদবুদ তৈরি হয়, কিন্তু আবার ঘনয়ে বিদ্যাপতি শেষ সমন ভয়ে তুয়া বিনা গতি নাহি আরাম। গতি নাই, গতি নাই। বিদ্যাপতি বলছেন যে মৃত্যুকালে ভগবান ছাড়া আর কোনো গতি নেই। আদি অনাদিক নাথ কহায়সী আবতারণ ভার তুহারা। প্রভু, আমার তারণ, আমার উদ্ধারের ভার তোমায় দিলাম, কেউ নেই আমার আর, তুমিই আছো, তুমিই জানো, তুমিই সত্য। সেই জন্য এই যে ভ্রমময় সংসারে আমরা আত্মাকে ভুলে, আত্মার ধর্ম কি জানি না, এই আত্মার ধর্মকে ভুলে নিরন্তর আমরা যে সংসারে নানান দুঃখ ক্লেশ ভোগ করি, আত্মার কর্তব্যকে ভুলে যাই, আত্মধর্মকে ভুলে যাই, এটাই হলো ভ্রম। আত্মাকে মনে রাখাই হলো ভুল। ভেঙে গেল বলে আমি এতদিন ঘুমিয়েছিলাম। উত্তিষ্ঠত জাগ্রত, উপনিষদ বলছেন ওঠো, জাগো। আত্মা তুমি, তোমার জাগরণ হোক, তুমি সত্যকে বরণ করো।
প্রাপ্য বরান নিবোধত, যাহা প্রাপ্য, যাহা তোমার বরণীয়, তাকে না পাওয়া পর্যন্ত তোমার গতি যেন রুদ্ধ না হয়। তুমি দৌড়াও, চলো। প্রাপ্য বরান নিবোধত, ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া, দুর্গম পথস্তদ কবয় বদন্তি। খুরের ধারের ন্যায় এই সংসার, এক খুরের ধার, একটু অসাবধান হলেই কেটে যাবে। কবয় বদন্তি, বিদ্বান জ্ঞানী তপস্বী যোগী মহাপুরুষ তারা বলছেন কবয় বদন্তি। কবিগণ মহাপুরুষগণ তারা কিন্তু নিরন্তর বলছেন যে কবয় বদন্তি, সবাই প্রাপ্য বরান, যতদিন পর্যন্ত তোমার যা লাভ করা উচিত, যে সত্য থেকে এসেছো, যে অমৃতময় ভগবান থেকে এসেছো, তাকে যতদিন না পাচ্ছ ততদিন তোমার চলার গতি যেন কমে না যায়। চলো, চরৈবেতি, নিরন্তর এগিয়ে চলো সেই সত্য স্বরূপ ভগবানকে পাওয়ার জন্য। নিরন্তর অন্তরে তোমাদের ইচ্ছা জাগুক। তাহলে একটা হলো ভ্রম। তাহলে ভ্রমটা কখন ভাঙলো? যেই আত্মাকে জানলাম। আবার সাধনা করতে গিয়েও কতগুলো ভ্রম তৈরি হয়। সাধনা করতে গিয়েও ভ্রম কেমন হয়? বলে এইটা বোধহয় ভক্তি। কিন্তু ভক্তির ব্যাখ্যা যদি না জানা থাকে, সাধনার ব্যাখ্যা যদি না থাকে, আর গুরু যদি ঠিক মতো শিষ্যকে গাইড না করতে পারে, তাহলে ভক্তি করতে গিয়ে অনেক ভুল হয়ে যেতে পারে, সেটাও ভ্রম। স্বতত্ত্বে ভ্রম, পরতত্ত্বে ভ্রম, সাধন তত্ত্বে ভ্রম। কি সাধনা করব, কি সাধনা করব, কেমন করে সাধনা করব, কেমন করে ভগবানে মনোনিবেশ করব, সেটাই যদি আমাদের হৃদয়ের মধ্যে না থাকে তাহলে কি হবে? তাহলে স্বতত্ত্বে পরতত্ত্বে চ সাধ্য সাধন তত্ত্বয় বিরোধী বিষয়ে জৈব তত্ত্ব ভ্রমস্য। তাহলে ভ্রমটা কত বড় ব্যাপার। ভারতীয় দর্শনে এই ভ্রম শব্দকে জাগতিক দিকের ভ্রম তো শুনলেন, আর অধ্যাত্ম দিকেও ভ্রম। সাধনা কিভাবে করবেন যদি জানা না থাকে, কোন মন্ত্রে? শুনুন, একটা কথা বলি। আজকের আমাদের এক ভক্ত এসেছিলেন একটু আগে, ফণীভূষণ মজুমদার। এইবার তার বাড়িতে রাধাকৃষ্ণের অপূর্ব বিগ্রহ আছে। আমি সেখানে পাঠ করতে গিয়েছিলাম। 2023-এর দিকে একবার ভাগবত সপ্তাহ করবার ইচ্ছা আছে তার বাড়ি। ছেলেও খুব ভক্ত, সে আবার পুজোর সময় গুরুদেবের, ছেলে বৌমা দীক্ষা নিয়েছে, ওরা অন্য জায়গায় দীক্ষা নিয়েছেন। ছেলে আবার গুরুদেবের পুজোর জন্য 5,000 টাকা পাঠিয়েছে গুরু সেবার জন্য। তো যাই হোক, তা তিনি এসে এখনই একটা অদ্ভুত প্রশ্ন করেছিলেন, আপনাদের শোনার দরকার। প্রশ্নটা হচ্ছে যে স্বামীজি, আমরা তো যখন থেকে আমাদের স্বপ্না, মানে ওনার স্ত্রী স্বপ্না মজুমদার, খুব ভক্তিমতী মেয়ে, প্রচুর সেবা করে বৃন্দাবনে গিয়ে, আপনারা দেখেছেন প্রতি বছর যায় আমাদের সঙ্গে, এবছরও যাবে। খুব মানে বড় নার্স ছিলেন, সিনিয়র নার্স, রিটায়ার করার পরেও তাকে ছাড়ছিল না। এখন ছেড়ে দিয়েছেন চাকরি, ছেলে চাকরি করে। এখন ঘটনাটা কি দেখুন, উনি বলছেন, মহারাজ আমি একটা দুঃখের কথা বলবো বলে এসেছি। বলে বলুন। বলে আমি কি করব বলুন তো, আমি তো আপনার সঙ্গে প্রতি বছর যাই, বৌমা এনেছি, বৌমা তো আমার, আমি রাধারানীকে শুধু বলতাম যে রাধারানী এমন একটা মেয়ে তুমি দিও, সুন্দরী হোক আর যেমনই হোক, অসুন্দরী হোক, সে মেয়েটা যেন ভক্তিমতী হয়, সে যেন তোমার সেবা পুজো করে, তোমার এই সেবা পুজো যেন কোনোদিন বন্ধ না হয়, হে রাধারানী তুমি কৃপা করে। বলে অনেক কেঁদেছি আর বলেছি, কিন্তু এমন বৌমা হয়েছে, সে বৌমা তো ঠিকঠাক মতন সেবা পুজোর দিকে রুচি নেই, কি করব মহারাজ? তাহলে আপনি বলুন, আমি তো বৃন্দাবনে আপনার সঙ্গে 3 মাস থাকব, 3 মাস, যা মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তারপর আপনি যখন আসবেন আপনার সঙ্গে আসবে। তাই এই 3 মাসে বৌমা, আমরা ওই আমার স্ত্রীর যখন রিটায়ার হয়ে গেল তখন থেকে আমরা ঠাকুরের অন্নভোগ দিয়ে প্রসাদ পাই, ঠাকুরের রান্না করি, করে ভোগ লাগাই, ভোগ লাগিয়ে প্রসাদ পাই। তো আমরা এই ঠাকুরের প্রসাদ সেবন করি। তো আমাদের তো, আমরা তো বৃন্দাবনে চলে যাচ্ছি, আমরা তো করতে পারবো না, তাহলে কি হবে? মনে খুব দুঃখ, চোখে জল এসে গেছে। তখন আমি বললাম, আপনি পাগল নাকি? ভগবানের মূর্তি কত প্রকারের হয় জানেন তো? বালির মূর্তি হয়, মাটির মূর্তি হয়, কাঠের মূর্তি হয়, আলেখ্য মূর্তি হয়, সোনার মূর্তি হয়, তারপরে মণিময় মূর্তি হয়,
তা সব থেকে বেশি মূল্যবান মূর্তি কি জানেন? মনোময়ী, মনের মূর্তি। আপনি আপনার বিগ্রহকে হৃদয়ে সাজিয়ে নিয়ে চলে যাবেন, গাড়ির মধ্যে বসবেন, সেখানেও পুজো করবেন, মনে মনে পুজো করবেন। মানসিক পূজা হলো সর্বোত্তম পূজা। ভগবানকে আসন দেবেন, ধ্যান করবেন, হে রাধা মাধব, এক্ষুনি বলছিলাম সেটাই রিপিট করছি, যে হে রাধা মাধব আসনে উপবেশন করো, উপবেশনম কুরু, ইদম আসনম শ্রীং ক্লিং রাধা কৃষ্ণাভ্যম নমঃ। রাধা কৃষ্ণকে ফুল দেবেন, যে তৎ পাদ্যম রাধা কৃষ্ণাভ্যম নমঃ, ইদম অর্ঘম রাধা কৃষ্ণাভ্যম নমঃ, ইদম আচমনিয়ম রাধা কৃষ্ণাভ্যম নমঃ। নৈবেদ্য দেবেন, যা যদি দুপুরবেলা অন্ন টন্ন দেন, সকালবেলা ফল মিষ্টি দেবেন, বা যাই দেবেন, মাখন টাখন যাই দেবেন, মাখন ছানা টানা, ইদম মিষ্টান্ন পানীয়াদিকম সর্বম শ্রীং ক্লিং রাধা, শঙ্খ জল দিয়ে শ্রীং ক্লিং রাধা কৃষ্ণাভ্যম নমঃ, রাধা কৃষ্ণায় সমর্পয়ামি দিয়ে ভোগ নিবেদন করে বাইরে এসে অপেক্ষা করার পর আবার গিয়ে বলবেন ইদম আচমনিয়ম, ইদম মুখ পরিশোধনম, মুখকে মুছিয়ে দেবেন আর সেবা করবেন। আপনি গাড়িতে বসে বসেও সেবা করতে পারেন। আবার বৃন্দাবনে যাচ্ছেন, বৃন্দাবনেও ওই সময় সেবা করবেন। বলে আমি এই সময় এই সেবা করতাম, ঠাকুর তুমি তো ঘরে আছো, আমি মনে মনে তোমার মনটাকে মন্দির করে নিন, হৃদয়টা মন্দির করে নিন। মন্দিরের ঠাকুর হৃদয়ে এসে যাক, হৃদয়ে তার পুজো করুন, তাকে ফুল দিন, চন্দন দিন, ভোগ দিন, আরতি করুন, তার মালা পরান, তাকে সোনা দানা পরান, হীরামণি মুক্তা পরান। হীরামণি মুক্তা পরানোর সামর্থ্য না থাকলেও মনে মনে পরান। বলে বাহ, তোমাকে আজকে শুধু হীরা মণি মুক্তা দিয়ে এই যে হার পরালাম, কি সুন্দর লাগছে, তুমি কত মধুর, কত তোমার অধরম মধুরম বদনম মধুরম। সেই মধুময় ভগবানকে যত মধুরতা দিয়ে ভজন করবেন তত ভালো লাগবে। তাহলে আপনি যেখানে থাকবেন গাড়িতেও পুজো করতে পারেন, আর বৃন্দাবনে আশ্রমে গিয়েও পুজো করতে পারেন। আপনার পুজো ছাড়িয়ে দেওয়ার ক্ষমতা কার আছে? আমার আছে বা না ভগবানের আছে? ভগবানেরও নেই তো। হৃদয়ের মধ্যে ভগবানকে বসিয়ে পুজো করবেন, তাহলে ভগবান আর কোথায় যাবে? হৃদয় ছেড়ে কোথায় যাবে? হ্যাঁ, তম নিরুদ্ধসি। বৈষ্ণব কবি বলছেন, হে চোর, তোমাকে হৃদয়ে রূপী কারাগারে নিরুদ্ধ করলাম, এবার পালাও দেখি কেমন করে পালাবে, কি করে পালাতে পারো দেখি। হৃদয়ে তোমায় নিরুদ্ধ করলাম, চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। হে চোর, হৃদয়রূপী কারাগারে বন্ধ করে দিয়েছি। তাহলে বুঝতে পারছেন, তাই হৃদয়রূপী কারাগারে ভগবানকে বন্ধ করে ভগবানকে পুজো করছেন। ভগবান আর কোথাও যেতে পারবে না তো, ও হৃদয়েই থাকবেন আর হৃদয়েই পূজা নেবেন, আর আপনার ভাবটাই তিনি গ্রহণ করেন। হি ডাজ নট অ্যাকসেপ্ট এনিথিং দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, হি অ্যাকসেপ্ট অনলি দ্য ডিভোশন। আপনার প্রেম, আপনার ভক্তি, আপনার ভালোবাসা, সেটাই তিনি গ্রহণ করেন। সেই জন্য সেই পরমসত্য আনন্দ রসরাজ ভগবানকে হৃদয়ে পুজো করবেন। তাহলে পুজো করার জন্য তো কোনো আপনাকে টেনশন করার দরকার নেই। বলে আমি কি করে পুজো করব? বলে যেমন মহারাজ বলেছেন তেমন করব। বলে বৌমাকে কি? তাহলে বৌমাকে বলবেন একটাই কথা, কি বলবেন জানেন? বলে বৌমা, তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি পুজো টুজো করো না। ছেলে আর বৌমা দুজনেই দীক্ষা নিয়েছে কিন্তু। বলবে যে তাহলে পুজো টুজো করো না, আর যদি ভালো লাগে তো মন দিয়ে পুজো করো। আমি 1 ঘন্টা করি, তুমি 15 মিনিট 10 মিনিট করো, কিন্তু মন দিয়ে করো। বৌমাকে বলবেন যদি পুজো করতে ইচ্ছে করে মন দিয়ে করো, আর না হলে তোমায় করতে হবে না মা, তুমি ভালো থাকো। আমার ঠাকুরকে এসে আমি আবার সুন্দর করে পুজো করব। যতদিন বাইরে থাকবো তখন হৃদয়ের মধ্যে ঠাকুরের পুজো করব। ব্যাস। কি মনে হচ্ছে? এসব কেশবানন্দের ব্যাখ্যা পৃথিবীতে খণ্ডন করার কারো সাধ্য নেই, কারো ক্ষমতা নেই। মনে রাখবেন, জোর করে পুজো করানো যায়? জোর করে একজনকে মন্দিরে বললেন বলে তুমি পুজো করবা, তোমার বাপের দিব্যি, মার দিব্যি, তোমার দিব্যি, তো দিব্যি দিলে কি হবে? তার মন যদি ভগবানে না লাগে, তাকে দিব্যি দিয়ে পুজো করাবেন? তাই হয়? কোনোদিন হতে পারে? সেই জন্য সংসারে এসেছেন, মৃত্যুকালে ভগবান ছাড়া আর বন্ধু কেউ নেই। মনে রাখবেন, ওহে প্রাণ কৃষ্ণ তোমায় নিবেদন জানায়ে রাখি। ভালো করে মনে রাখবেন,
ওহে প্রাণ কৃষ্ণ তোমায় নিবেদন জানাই রাখি। এ সময় যা করো প্রভু, শেষ সময়ে দিও না ফাঁকি। ওহে প্রাণ কৃষ্ণ তোমায় নিবেদন জানাই রাখি। আমারও অন্তিম কালে রসনা যেন কৃষ্ণ বলে। আমারও অন্তিম কালে আমার রসনা যেন কৃষ্ণ বলে। নয়ন মুদের হৃদয়ে মাঝে হে প্রভু যেন তোমায় দেখি। ওহে প্রাণ কৃষ্ণ তোমায় নিবেদন জানাই রাখি। তাহলে আপনারা প্রতিদিন অমর কথা যারা শুনছেন ফেসবুকে তারা শেয়ার করবেন, যারা ইউটিউবেও দেখে নেবেন, নিয়ে ওটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব যত হবে তত আমাদের প্রচার করতে সুবিধা, কারণ ইউটিউবটা সারা বিশ্বে চলে যায়। সেই জন্য যত ভক্তরা সাবস্ক্রাইব করবে তত এই হরিকথার প্রচার বিশ্বের দরবারে ছড়িয়ে পড়বে। ফেসবুকটার একটা লিমিটেশন আছে, কিন্তু ইউটিউবের কোনো লিমিটেশন নেই। ইউটিউব কিন্তু অল ওভার ওয়ার্ল্ডের লোক দেখে। সেই জন্য আপনারা ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে নিবেদন। সবাই ভালো থাকুন। কালকের আবার 11টায় অমর কথা শুনুন। প্রতিদিন সাবস্ক্রাইব করুন। যারা ভাগ্য বিচার করবেন তারা চলে আসুন। দেবী পক্ষে যারা দেবী কবচ ধারণ করবেন তারাও চলে আসবেন, এবং শ্রীযন্ত্রম যারা নেবেন বা অন্যান্য যা কিছু প্রয়োজন এবং বইগুলো সংগ্রহ করবেন। সবার জীবন কল্যাণময় হোক। আজকের আর সময় নেই, এখানেই বিশ্রাম দিলাম। ওম শান্তি।